আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাহে রমজান মুবারক মাস চলছে। আল্লাহ তাআলা কিতাবুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন, ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা রমজান মাসকে পাবে তারা যেন রমজানে অবশ্যই রোজা রাখে। তাই আজ সংক্ষিপ্তভাবে এমন কোন কাজ করলে যে কাজগুলো মানুষ ভাবে যে রোজা নষ্ট হয়ে যায়, আমি সেই সমস্ত মানুষদের ভুল ধারণাকে ভাঙার জন্য সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে রোজা নষ্ট হয় না, মাকরুহ হয় না। নাম্বার 1, ভুল করে খাওয়া দাওয়া করে নিলে। ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি একাধিক ভারও খেয়ে নেয় পেট ভর্তি করে, তারপরে রোজা ভাঙবে না, রোজা বাহাল তবিয়তে ঠিক থাকবে। নাম্বার 2, ভুল করে সহবাস করে নিলে। স্বামী স্ত্রী দুজনে ভুলে গেছেন যে রোজায় আছি, এটা ভুলে গেছে, একাধিকবার যদি সহবাস করে নেয় ভুলবশত, তবুও রোজা ভাঙবে না, রোজা বাহাল তবিয়তে ঠিক থাকবে। নাম্বার 3, তেল মাখলে। অনেকে ধারণা যে শরীরে তেল মাখলে এটা রোজা নষ্ট হয়ে যায় না, তেল মাখলে রোজা নষ্ট হয় না। নাম্বার 4, সেন্ট মাখলে, আতর, সেন্ট বা যে কোনো ফুলের খুশবু যদি নাকে সেনে, এতে রোজা নষ্ট হয় না। নাম্বার 5, সুরমা চোখে দিলে, যদি অনুভব গলাতে যায় তবুও রোজা নষ্ট হয় না। নাম্বার 6, গলা দিয়ে মাছি মশা প্রবেশ করিলে, এতে রোজা নষ্ট হয় না। নাম্বার 7, গলা দিয়ে ধুলোবালি প্রবেশ করলে এতে রোজা নষ্ট হয় না। নাম্বার 8, ধূপের ধোঁয়া গলা দিয়ে চলে গেলে, অর্থাৎ অনিচ্ছায় যদি ধূপের ধোঁয়া চলে যায় তাহলে এটা রোজা নষ্ট হয় না। ইচ্ছা করলে যদি নেয় ধূপের ধোঁয়া তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার 9, থুতু গিলে নিলে। অনেকে ভাবে থুতু বারবার আসছে, গিলে নিলে হয়তো রোজা ভাঙবে। এতে থুতু নিজে গিলে নিলে রোজা নষ্ট হয় না। নিজের মুখে লালা গিলে নিলে রোজা নষ্ট হয় না। নাম্বার 12, অনিচ্ছায় বমি করলে, মুখ ভর্তি করে বমি করলেও এতে রোজা নষ্ট হয় না। মনে রাখা দরকার, যদি ইচ্ছা করেও সামান্যতম বমি করে তবুও রোজা ভাঙে না, এবং অনিচ্ছায় যদি বমি খেয়েও নেয় তবুও রোজা ভাঙে না। নাম্বার 13, দিনের বেলায় স্বপ্ন দোষ হলে। অনেকের দিনের বেলায় স্বপ্ন দোষ হয়, ভেবে নেয় হয়তো রোজাটা নষ্ট হয়ে গেছে। না, মূলত দিনের বেলায় স্বপ্ন দোষ হলে রোজা ভাঙে না, রোজা বাহাল তবিয়তে ঠিক থাকে। নাম্বার 14, যদি কোনো ছেলে কোনো মেয়েকে দেখে বীর্যপাত ঘটে যায়, অনেক কমজোরি সন্তানরা থাকে, যুবক থাকে, তাদের এটা হয়, এতে কিন্তু রোজা নষ্ট হয় না। নাম্বার 15, সেলাইন বা ইনজেকশন নিলে রোজা নষ্ট হয় না। নাম্বার 16, নাপাকি অবস্থায় রোজা হয়। অনেকেই তো দাম্পত্য জীবনে ইফতারের পর থেকে আল্লাহ তাআলা বলেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, সন্ধ্যা রাতের পর থেকে সবে সাদিক পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা বৈধ, হালাল করেছেন। এবার দেখা গেল সহবাস করে গোসলের টাইম পেল না, হয়তো ভাবছে যে নাপাকি অবস্থায় রোজা হবে না, এটা ভুল ধারণা। নাপাকি অবস্থায় রোজার কোনো সমস্যা নেই, তবে যদি নাপাকি থাকে, নামাজ না পড়ে, তার জন্য আলাদা গুনাহ হবে। নাম্বার 17, রোজা অবস্থায় চোখের পানি, অর্থাৎ চোখের যেটা অস্ত্র আমরা বলি, সেটা যদি মুখে চলে যায় এবং নুনটা অনুভব মনে করে, পরিমাণ যদি বেশি হয়ে যায়, কিছু খেয়ে ফেলে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, চেহারার ঘামও যদি মুখে প্রবেশ হয়ে যায়, পরিমাণ যদি বেশি হয়ে যায় থুতু চাইতে, তাহলে এতে রোজা ভেঙে যায়। সামান্য কিছু গেলে, 2-1 ফোঁটা গেলে এতে রোজা নষ্ট হয় না। নাম্বার 18, নাকের ছিদ্র, অর্থাৎ অনেক মহিলারা নাক ফোড়ায় বা নাকে কোনো ব্যথা হলে এটা ওষুধ দিতে পারবে। তো মনে রাখা দরকার, যদি ললকলি অর্থাৎ গলার ভেতরে প্রবেশ হয়ে যায় তাহলে এতে রোজা নষ্ট হয়ে যায়, না হলে নষ্ট হয় না। নাম্বার
19 আপনার কান দিয়ে পানি প্রবেশ করলে এতে রোজা নষ্ট হয় না। মনে রাখা দরকার, তেল যদি প্রবেশ করে কানে বা ড্রপ যদি দেয় কানে, তাহলে কিন্তু এটা রোজা নষ্ট হয়ে যায়। পানিতে রোজা নষ্ট হয় না। নাম্বার 20, চোখে ড্রপ দিলে অনেকেই ভাবে যে এটা রোজা নষ্ট হয়ে যায়। না, মূলত এতে রোজা নষ্ট হয় না। যদিও গলায় হালকা ওষুধের অ্যাকশন অনুভব করে, তবুও রোজা নষ্ট হয় না। নাম্বার 21, পানি দিয়ে কুল্লি করে। অনেকেই যে গরমের সময় মানুষ অনেকবার কাজকর্ম ক্ষেত্রে মানুষ বারবার কুল্লি করে, বারবার গোসল করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভেজা কাপড় বারবার শরীরে জড়িয়ে নেয়। এতে করে রোজা কোনো নষ্ট হয় না, রোজা ভাঙে না, রোজা বারহাল ঠিক থাকে। এতে মানুষের ভুল ধারণা। নাম্বার 22, মানুষ ঘুমন্ত অবস্থায় দিনের বেলায় দেখা যাচ্ছে দাঁত দিয়ে রক্ত পড়ছে। এবার জানা নাই দাঁত দিয়ে কত রক্ত পড়েছে, হয়তো সে রক্ত ভেতরে গিয়েছে না বাইরে এসেছে তার জানা নাই ঘুমের কারণে। যদি এটা অনুভব হয় তাহলে এতেও রোজা ভাঙে না, যেহেতু তার জানা নাই যে ভেতরে প্রবেশ করেছে কি করেনি। নাম্বার 23, মানুষ খিলাল করে। এই খিলাল করতে করতে সামান্য পরিমাণ যদি কিছু আপনার ভেতরে প্রবেশ করে তাহলে রোজা নষ্ট হয় না। মনে রাখা দরকার, সামান্য বলতে একটা ছোলার পরিমাণ, একটা ছোলা বা ছোলা চেয়ে কম যদি হয় তাহলে রোজা নষ্ট হয় না। আর ছোলা পরিমাণ বা ছোলা চেয়ে বেশি হলে রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য কাফারা দিতে হবে না, একটি রোজা কাজা করে দিলেই হবে। নাম্বার 24, আপনার সেহরি খেয়েছেন, এত সেহরি খেয়েছেন যে দিনের বেলা ঢেকুর উঠছে আর ঢেকুরের সঙ্গে সঙ্গে পানিও চলে আসছে, এতে করে রোজা ভাঙে না। এতে করে রোজা ভাঙে না। অনেকে ধারণা যে ঢেকুর উঠছে, ঢেকুরের সঙ্গে পানি চলে আসছে, হয়তো এতে রোজা ভেঙে যাচ্ছে। না, এতে কিন্তু রোজা ভাঙে না। তাই এই সমস্ত আলোচনা ছিল খুব সংক্ষিপ্ত আলোচনা। আরো জানার জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের রোজাকে সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।